তারা তোরি লেগেছে ঘাটে, তারা তোরি লেগেছে ঘাটে, তারা তোরি লেগেছে ঘাটে, তারা তোরি লেগেছে ঘাটে। পারে যদি যাবি রে মন, পারে যদি যাবি রে মন, আয়ের ছুটে তারা তোরি লেগেছে ঘাটে, তারা তোরি লেগেছে ঘাটে, তারা তোরি লেগেছে ঘাটে। শুনছো তোমরা সবাই শুনছো? এইমাত্র খবর এলো ঘোষেদের বাড়ি বড় বউ বলো আর একজন গেল। ঘরে ঘরে লোক অসুস্থ, এভাবে কি করে চলে বলো তো? আমি বলছি কি, আমরা যারা সুস্থ সবল আছি এবারে আমাদেরকেই কোমর বেঁধে নামতে হবে, সবাইকে সাহায্য করতে হবে, নইলে নইলে চলবে কি করে? ঠিক বলেছো ভজহরি, কিন্তু লোকেদের সারিয়ে তুলতে গেলে তো ওষুধপত্র অনেক কিছুই লাগবে, কিন্তু সেই খরচ জোগান দেবো কি করে? আমি বলি কি, আমরা সকলে মিলে একবার রাজামশাইয়ের কাছে যাই, তাকে তাকে বুঝিয়ে আমাদের সমস্যার কথাগুলো বলি, তিনি নিশ্চয়ই টাকা করে একটু বাড়িয়ে দেবেন। সব সব আমাদের দোষেই হয়েছে। এই দেখো, এই যেদিন থেকে মা মুখ ফিরিয়ে নিয়েছেন, এবার এবার বোধহয় গ্রামটাকে শ্মশান হয়ে যেতে দেখতে পাবো। আর কোনো উপায় নেই রক্ষে পাওয়ার, কোনো উপায় নেই। বাজার করো মন, মিছে কেন বেড়াও ছুটে তোরি মায়ের গান, তাই তো? মনে হচ্ছে যিনি গাইছেন তিনি আমাদের গায়ের পথে আসছেন। তারা তোরি লেগে। রামপ্রসাদ, তুমি চেনো? হ্যাঁ হ্যাঁ, রামপ্রসাদ। মায়ের গান ও ছাড়া অমন ভাবে আর কে গাইবে? রামপ্রসাদ আমাদের আমাদের গ্রামের দিকেই আসছে। বাঁধরে বুকেটে, বাঁধরে বুক হেঁটে সেটে, তারা তোরি লেগেছে ঘাটে, তারা তোরি লেগেছে ঘাটে। রামপ্রসাদ, রামপ্রসাদ তুমি এসেছো? হ্যাঁ ভজহরি দাদা, মামা বললেন আসতে, চিঠি লিখেছিলেন আমাকে। হ্যাঁ খুব ভালো হয়েছে, বেশ করেছো, কিন্তু কিন্তু পরিবার নিয়ে এলে কেন? না মানে মামা যে বললেন। তুমি কি জানো না আমাদের আমাদের গায়ে মড়ক লেগেছে? চিঠিতে মামা মশাই এ কথা লেখেননি? মড়ক? না মানে সেভাবে তো লেখেননি, শরীর খারাপের কথা ও কই দেখি কি লিখেছেন মামা। আসুন ভেতরে আসুন। আমি ভেতরে যেতে পারবো না, আমার ছোঁয়া লাগলে আপনাদের বড় বিপদ হয়ে যাবে। ওই জন্য লোকটা তখন ঘরে ঢুকলো না, এমনকি চিঠিটাও হাতে দিল না, মড়ক লেগেছে বলে। তোমাকে কি একটু জল দেব? মামা আমাদের আমাদের রামপ্রসাদ এসেছে গো, সঙ্গে ওর বউ আর বিশ্বনাথও এসেছে। তোরা এসেছিস রামপ্রসাদ? না না থাক 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 মামা, তুমি বিশ্রাম নাও, শোক। আমি তো ভাবতেই পারিনি পত্র পাঠ তোরা চলে আসবি। আমি তো ভেবেছিলাম এই জীবনে বোধহয় তোদের সাথে আর দেখাই হবে না রামপ্রসাদ। আপনার শরীর খারাপ জন্য আমরা আসবো না, তা কখনো হয়? মামা, আমরা আপনাকে আর
মামিমাকে খুব ভালোবাসি, তাই আপনাদের চিঠি পাওয়া মাত্র আমরা ছুটে এসেছি। আপনি এখন কেমন বোধ করছেন মামা? কেমন আর বোধ করছি, এখন রাত দিন শুয়ে শুয়ে শেষ সময়ের অপেক্ষা করছি। তুমি আবার এরকম করে অকথা কুকথা বলা শুরু করলে। দেখেছিস তোরা, উনি আজকাল সব সময় এরকম ভাবে কথা বলেন। ভয় পাচ্ছ কেন? যা সত্যি সেটাই তো বলছি। এই রোগে গ্রামের পরে গ্রাম সব লোক মারা যাচ্ছে, এবার আমার পালা। আজ তোরা এসেছিস, তোকে আর সর্বাণীকে আমি দেখতে পেলাম, এটাই আমার কাছে ঢের। মামা, এমন করে বলবেন না, মায়ের ইচ্ছে সব ঠিক হয়ে যাবে। আমার কাছে এসো না, তোমার ঘরে কোলের শিশু রয়েছে, আমি তোমাদের দূর থেকেই আশীর্বাদ করছি। তোমরা বসে কথা বলো, আমি গিয়ে বরং দুটো খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ মামি, আপনি তো ব্যস্ত হবেন না, আমি তো আছি, আমি সব করে নেব। তোমার মনে আছে মামা, ছোটবেলায় আমরা পাঁচপাড়া গ্রামে আসতাম, ছবির মতন সুন্দর ছিল এই গ্রামখানা। হ্যাঁ, আর কত আনন্দ করতাম, তাই না? সে গ্রাম আর এখন নেই। হ্যাঁ, মানে বুঝলাম যে মড়ক লেগে বড়ই সঙ্গীন অবস্থা এখানে, কিন্তু এমন মড়ক লাগলো কেমন করে? রামপ্রসাদ, সে এক ভয়ানক ঘটনা। আহা, কি ঘটনা তা আমাকে বলো না ভজদা। গ্রামে মড়ক ডেকে আনা হয়েছিল, আর এই মড়ক ডেকে আনে গ্রামের জমিদার লক্ষ্মীনারায়ণ সামন্তর ছেলে জয়নারায়ণ সামন্ত। জমিদারের ছেলে মড়ক ডেকে আনলো? মানে মড়ক কেমন করে ডেকে আনলো? আমার ধারণা দেবী মায়ের কোপ পড়েছে এই গায়ের উপরে। কিরকম? তাদের মনে আছে এই গ্রামে এক দেবী মায়ের মন্দির ছিল? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট মনে আছে। অমন সুন্দর দক্ষিণাকালীর মূর্তি এই গ্রামে আছে, তা আমার মনে থাকবে না? না না, সে বিগ্রহ এখন আর নেই রামপ্রসাদ। মানে আর কি, বড় লোকের বাড়ির ছেলে, তার হঠাৎ খেয়াল হয়েছিল যে সে বাগান বাড়ি বানাবে, মায়ের মন্দির ভেঙে বাগান বাড়ি। তোরা সবাই পুরো জায়গাটা ঘিরে ফেল, পুরো জায়গা ঘিরে ফেল একদম। ছোট কর্তা, কি হয়েছে? এই জায়গা আমার, আর এই জায়গা আমার দখলেই থাকবে। জায়গা দখল মানে? এটা তো মায়ের মন্দির ছিল, হ্যাঁ, আর থাকবে না। এখানে আমি বাগান বাড়ি তৈরি করব। বাগান বাড়ি? হ্যাঁ, আমি এখানে নাচমহল বসাবো। আর আজই এই মন্দির ভেঙে মূর্তি বিসর্জন দিয়ে দেওয়া হোক। তারপর কি হলো? তারপর মায়ের মন্দির ভেঙে বাগান বাড়ি? না, এটা ঠিক নয় ছোট কর্তা। এই তুই কে রে? আমি ভজহরি কর্মকার। সাহস কি করে হয়? জমিদারের ছেলের মুখের উপরে কথা বলছিস? এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? যা গিয়ে মন্দির ভেঙে বিগ্রহ তুলে নিয়ে আয়। মায়ের মেয়েদের এত বড় অসম্মান, গ্রামবাসীরা সেটা মেনেও নিল। ছি, এত বড় অন্যায় এই ধরিত্রী কেমন করে সইবে? এটা তোমরা কি করলে ভজদা? জানি প্রসাদ, আমাদের বড় অন্যায় হয়ে গেছে। যে অন্যায় করে
আর যে বা যারা সেই অন্যায় সহে, দুই পক্ষই সমান দোষী ভজদা। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।